This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার সঙ্গে এই মুহূর্তে সিবিআই এর প্রাক্তন কর্তা ডক্টর উপেন বাবু রয়েছেন। উপেন বাবুর কাছে আসি। উপেন বাবু, আপনি বারবার বহু ন্যায্য দাবির সপক্ষে সওয়াল করেছেন। উপেন বাবু, কলকাতা পুলিশ গত কয়েক দিন ধরে লাগাতার যে বক্তব্য পেশ করছে তা কি পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না? কারণ যে ছবি এবার আমরা দেখাচ্ছি, ক্রাইম সিনে একজন ফটোগ্রাফার দাঁড়িয়ে খুব কাছ থেকে ছবি তুলছেন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ডিসি সেন্ট্রাল যে কথা বলছিলেন, এই ছবি যদি 12:25 পরে হয় তাহলে পুলিশ তখন ঘটনাস্থলে দায়িত্ব নিয়ে নিয়েছে, তাহলে ক্রাইম সিনে এত লোক কেন? আর যদি এই ছবি তার আগের হয়, আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে এই ছবি তার আগের, তাহলে ক্রাইম সিনে এই ভদ্রলোক ফটোগ্রাফার এলেন কোথা থেকে? উপেন বাবু, আচ্ছা দেখুন, আমি প্রথম বলি, ছবি তোলা মানে ফটোগ্রাফিটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি ধরে তর্কের খাতিরে ধরি যে এইটাই হচ্ছে পুলিশের ফটোগ্রাফার, তাহলে অন্য লোকগুলো সেখানে কি করে থাকে? ছবি তুলতে গেলে তো তাকে তো ফ্লোরের ছবি তুলতে হবে, ওই পুরো জায়গার ছবি তুলতে হবে, যেখানে যেখানে মানে দেহ পড়ে আছে সেই ছবি তুলতে হবে। তাহলে সে ছবি বা কী করে তুলবে? তো এই সমস্ত আজগুবি কথা বললে চলবে না। প্রথম কথা হচ্ছে কি, যে এই যে সিন অফ ক্রাইমটা আপনারা নষ্ট করে দিলেন, এই কিন অফ আমার তিনটে জিনিস দেখুন তো আমাদের তদন্তের সময় খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে সিন অফ ক্রাইম, আর একটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট, তো এই তো আর একটা, তো আমরা যদি দেখতে পারি যে আর একটা ইনকোয়েস্ট রিপোর্ট, যদি ক্রাইম সিনটাই নষ্ট হয়ে যায়, তাহলে কি হলো? গাছের মাথাটাই আপনি কেটে দিলেন, তাহলে কিছু আর ইনভেস্টিগেশন করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এর উত্তর কলকাতা পুলিশকেই দিতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর বিশ্বাস, আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আসবো। তবে এই মুহূর্তে গোটা রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা তারা যে প্রশ্নগুলো আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তেমনই বেশ কিছু প্রশ্ন তুলছেন। কি বলছেন তারা, শুনুন একবার। যখন একটা আনন্যাচারাল ডেথ সাসপেক্টেড, দরকার তো হচ্ছে সেই জায়গাটাকে সিল করে ফেলা এবং সেখানে সিল করে পুলিশের কর্তব্য পালন করাতে। সেখানে মা বাবা ঢুকতে পারছে না, পুলিশ নিজে খবর পেল না, তার আগে লোকজন এসে সেখানে ঢুকে পড়লো। কে দেবাশিস সোম, কে বিরূপক্ষ বিশ্বাস, সুশান্ত রায়, অমুক তুসুক, তারা সবাই এসে ঢুকে পড়লো। এটা তো কোনো অর্থ হয় না। কেটা নাকি আইনজীবীও নাকি ঢুকেছে ওখানে, সন্দীপ ঘোষের সম্পর্কিত বলে, সে নাকি অর্থোপেডিক্সে দেখাতে এসেছিল। এইসব নোংরামো পুলিশের বন্ধ করা দরকার, তা নাহলে জনতা যেভাবে ফুঁসছে তাতে পুলিশ কিন্তু আগামী দিনে সত্যি করেই ফুটে যেতে বাধ্য হবে। ধরা পড়ে যাচ্ছে যে এরা সমস্তটাই হচ্ছে এইটার সঙ্গে, চক্রান্তটার সঙ্গে যুক্ত, এবং সম্ভবত এরা অংশ নিয়েছিল কিনা প্রক্রিয়াটার মধ্যে, এখন সেই সন্দেহ জনতার করার অনেক বেশি কারণ আছে। অনেকগুলি মানুষ হচ্ছে যারা আরজি করের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, যারা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তারা ওখানে কি কাজ করছিলেন এটা আমাদের বোধগম্যের বাইরে। এবং এখানে যে অনেকগুলি সূত্র এবং এগুলো কি নষ্ট হতে পারে, এটা কোনো সন্দেহ নেই। এটা তো আমি তদন্তকারী সংস্থাকে তো এইটাও আনা উচিত তদন্তের আওতার মধ্যে, যে ওইখানে লয়ারের কি কাজ ছিল, আর যদি ওনাকে অধ্যক্ষ ডেকেও থাকেন, কেন ডেকেছিলেন? এটা আরও তো, এতে তো অভিযোগ এবং আমাদের সন্দেহ এটা আরও দৃঢ় হচ্ছে যে ওই মুহূর্তে ওখানে লয়ারের কি প্রয়োজন ছিল। প্লেস অফ ক্রাইম, দেখুন ওই ঘরটা আমরা যতদূর জানি যে একটাই দরজা, সেখান থেকে মানে ঢোকার এবং বেরোনোর একটাই পথ। সেই পথ দিয়ে যদি সেই ঘরে ক্রাইম হয়ে থাকে, সত্যি যদি ক্রাইম অন্য কোথাও করে সেই ঘরে না আনা হয়ে থাকে, যদি সেই ঘরেই ক্রাইম হয়ে থাকে, তাহলে কিন্তু পুরো ঘরটা এবং তার আশেপাশে যেখান থেকে মানুষ বেরোতে পারে বা ঢুকতে পারে, আততায়ীরা ঢুকতে পারে বা বেরোতে পারে, এই পুরো অঞ্চলটাই কিন্তু প্লেস অফ ক্রাইম। এই পুরো অঞ্চলটাই কর্ডন অফ করে দেওয়া উচিত। যদি এটা সত্যি আজকে পুলিশ বলে থাকে, আজকে আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন মিডিয়াতে যে সেই ঘরে অন্তত 20-30 জন লোক সেখানে ঢুকে বসে আছে। সেখানে কিন্তু অবধারিত যে দরজা দিয়ে বাততায়ীরা ঢুকছে বেরোচ্ছে, সেই এভিডেন্সগুলো ট্যাম্পার মানে হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক, এবং হয়তো সেটাই হয়েছে বলেই আজকে এই তদন্ত আরও দীর্ঘায়িত হচ্ছে।
আমি ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে কথা বলতে চাইবো। ডক্টর গোস্বামী, আজকে 4th পার্ট আমরা দেখিয়েছি, আমাদের কাছে যার সমস্ত এক্সক্লুসিভ তথ্য রয়েছে, আর যতবার টিভি 9 বাংলা এই সমস্ত ইনফরমেশন সামনে এনেছে ততবার পুলিশকে প্রেস কনফারেন্স করে তার যুক্তি দিতে হয়েছে। আজ কি সাফাই দেবে যে ছবি টিভি 9 বাংলা দেখালো এরপর? একদম তাই, আমরা যেটা বারবারই বলছি যে পুলিশ প্রথম থেকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আজকে কোন মুখে তারা ক্যামেরার সামনে আসবেন ডিসি সেন্ট্রাল ম্যাডাম আমরা জানি না, কিন্তু এটা তো পরিষ্কার প্রতিদিন পরতে পরতে রহস্য হচ্ছে যে রহস্যের জালটা খুলছে যে আসলে কলকাতা পুলিশ হচ্ছে অপরাধীদের আড়াল করবার জন্য যে তথ্য প্রমাণ লোপাটের যে চেষ্টা তাতে সাহায্য করেছিল। কলকাতা পুলিশের মূল কাজ এখন হয়ে দাঁড়িয়েছে প্রতিবাদীদের এবং যারা প্রশ্ন তুলছেন তাদেরকে ডেকে হেনস্থা করা, কিন্তু যারা তথ্য প্রমাণ লোপাট করলো তাদেরকে সহযোগিতা করা। এইটা এখন কলকাতা পুলিশ, যেটা যারা কয়েকদিন আগেই মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে উপাধি পেয়েছেন যে সারা বিশ্বের নাকি তারা সর্বসেরা হচ্ছে যে পুলিশ বাহিনী, তাদের হচ্ছে যে এই ধরনের কাজ শুরু থেকে আমরা দেখছি। কলকাতা পুলিশের হাতে সিবিআই এর হাতে তদন্তভার আসার আগে কলকাতা পুলিশ কি এদেরকে ডেকেছিল যে ক্রাইম সিনে আপনারা কেন গেছিলেন এটা জিজ্ঞাসাবাদ করবার জন্য? ওইটা তারা দেখেননি। অথচ তারা যারা প্রতিবাদ করলো, যারা এই সত্যগুলো সামনে তুলে নিয়ে এসেছিল, তাদের ডেকে হয়রান করবার চেষ্টাতে তারা ভর্তি হয়েছিল। ফলে কলকাতা পুলিশের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। দেখা যাক পুলিশের তরফ থেকে কি বলা হয়। ডিসি সেন্ট্রাল কি আবার প্রেস কনফারেন্স করবেন? টিভি 9 বাংলা যে ছবি আজকে দেখালো এর পরে নজর থাকবে। অনেক ধন্যবাদ ডক্টর গোস্বামী। মিস্টার উপেন বিশ্বাস, আপনাকেও ধন্যবাদ। সৌরভ, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি।